বাংলাদেশে হাসিনা সরকারের পতন এর পরে যে সামাজিক সচেতনতা বেড়েছে, তো সেটার একটা সুন্দর বহিঃপ্রকাশ আমরা অনেক জায়গায় দেখতে পাই। খুব খারাপ লাগেনি অবশ্য। শুধু নির্বাচন হয় আরেকটা, শুধু যে নির্বাচন দিয়েই কেয়ারটেকার গভর্নমেন্ট সরে গেলেই হলো সমাধান, এমনটি নয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারের মনে রাখতে হবে যে শুধু একটা ইলেকশন করে বা নির্বাচন করে কারোর হাতে দেশ হস্তান্তর করে চলে গেলেই কিন্তু দায়িত্ব শেষ নয়। মনে রাখতে হবে দেশ কিন্তু প্রচুর আবর্জনায় ভরে গেছে, এই আবর্জনাটুকু পরিষ্কার করতেই হবে। তবে আমি অন্তত আশাবাদী যে ডক্টর ইউনূস সাহেব এই বিষয়টা করবেন অবশ্যই। আমার মনে হচ্ছে দেশ সংস্কার করে তারপর নির্বাচন করে তারপর উনি হস্তান্তর করবেন নির্বাচিত একটা দলের হাতে, তারপরে উনি অবসর নেবেন। আমরা সবাই কিন্তু এটাই চাই। দেশ যে সংস্কার আরম্ভ হয়েছে তার সুন্দর একটি উদাহরণ আমি কিন্তু মিরপুরে দেখলাম। ঢাকার মিরপুর থেকে আসার সময় কালশি থেকে একটু আগে গেলেই পল্লবী থানা পড়ছে। সেই পল্লবী থানার গেটের সামনে সুন্দর করে বড় করে একটা জিনিস লেখা আছে, ঘুষ বন্ধ। আমি ছবিও তুলেছি, ছবিটা আপনাদের দেখাই। ঘুষ বন্ধ। এবং এই লেখাটা নিচে লেখা আছে, ঘুষ বন্ধের নিচে যে লেখাটা লেখা সেটা হচ্ছে ছাত্র ও জনতা। পল্লবী থানার গেটের সামনেই, পল্লবী থানার দেয়াল ঘেঁষে লাগানো হয়েছে ঘুষ বন্ধ বিরাট করে একটা ব্যানার। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। একজন পুলিশ সদস্যকে জিজ্ঞেস করলাম, আপনাদের থানার গায়ে একটা পোস্টার লাগানো যায় না, অথচ আপনাদের গেটের সামনে একদম আপনাদের মুখের ওপরই ঘুষ বন্ধ শব্দটা লিখে রেখেছে, আপনারা কিছু বলছেন না, তুলে দেননি কেন? একজন পুলিশ সদস্য উত্তর দিলেন, তুলবো কোন সাহসে? আমরা তো এতদিন যা করেছি সেটা তো অন্যায় করেছি। এখন যেটা করতে যাচ্ছি আশা করি এটা আমরা হয়তো ঠিক করার চেষ্টা করব বা করতে পারবো। কথাটা আমি মোটামুটি সন্তুষ্ট হতে পেরেছি। পুলিশ যদি কোনো দলীয় হয়ে কাজ না করে নিজেকে রাষ্ট্রীয় পুলিশ ভেবে যদি তার কর্তব্য পালন করে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু বিগত সরকারকে দেখা গেছে পুরো পুলিশ বাহিনীকে দলীয় পুলিশে রূপান্তর করে ফেলেছিলেন, দলীয় পুলিশে রূপান্তর করে ফেলেছিল। পুলিশকে যখনই দলীয় করে ফেলেছে তখন পুলিশ কিন্তু আর রাষ্ট্রীয় পুলিশ থাকে নাই, তখন পুলিশ একটা দলের কর্মী হিসাবে কাজ করেছে। এখানেই পুলিশ কলঙ্কিত হয়ে গেছে। আশা করব এবং আমরা সবাই এটা চাইব যে পুলিশ কোনো দলীয় না হয়ে রাষ্ট্রীয় হয়ে কাজ করে। পুলিশের লজ্জা হচ্ছে, আমি এটাও মানি। দেখেন লজ্জার কতটুকু লজ্জার বিষয়। পুলিশের গেটের সামনে, পুলিশের মুখের উপরে, থানার দেয়ালের উপরে গেটের সামনে যদি লেখা থাকে ঘুষ বন্ধ এবং সেটা পুলিশকে উদ্দেশ্য করেই, এর চেয়ে লজ্জার কিছু আর থাকে না তো। তাই এখনো যদি পুলিশ নিজেকে সংশোধন করে আবর্জনা মুক্ত হতে চায়, নিজের কলঙ্ক মেটাতে চায়, তাহলে আশা করব ভবিষ্যতে কোনো দলীয় হয়ে কাজ না করে রাষ্ট্রীয় হয়ে কাজ করুক। পুলিশ তো রাষ্ট্রীয় বাহিনী, তাহলে সে দলীয় হবে কেন? বিগত যে সরকার ছিল সে পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করে রাষ্ট্রের থেকে আলাদা করে ফেলেছিল। এবারে আশা করতেই পারি যে পুলিশ দলীয় না হয়ে রাষ্ট্রীয় হয়ে কাজ করবে, সবার জন্য সমানভাবেই সমান দৃষ্টিতেই দেখবে সবাইকে। আর আশা করি থানায় গিয়ে কেউ যেন আর ঘুষ দিতে না হয়, একটা জিডি করতে গেলে যেন হ্যারাসমেন্ট না হয়, একটা মামলা করতে গেলে হ্যারাসমেন্ট না হয়, যদি সে লিগ্যাল থাকে। একজন সাধারণ নাগরিকের পুলিশের সাহায্য চাওয়ার বা পুলিশের সহায়তা পাওয়ার অধিকার আছে। পুলিশ তো রাষ্ট্রীয়, তো সেখানে গিয়েও যদি নিজেকে দোষী বা নিজেকে অপরাধী মনে হয় তাহলে জনগণ যাবে কোথায়? আশা করব এই আবর্জনাগুলো মুক্ত হয়ে দেশ সুন্দরভাবে সংস্কার হয়ে তারপর একটা নির্বাচন হয়ে যে নির্বাচিত সরকার হবে তার কাছে হস্তান্তর করার জন্য। আগামীতে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে।